ওকে, কলকাতায় আমরা একদিন স্টে করলাম, এখন আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে থাকুন, আশা করি জার্নিটা খুব ভালো হবে। আর যেহেতু আমাদের এবারের জার্নিটা অনেক লং এবং সে ট্রেনে হচ্ছে, তো এত লং জার্নি ট্রেনের যে সিটগুলো কাটা হয়েছে সেটা হলো ফার্স্ট না, আমি আরো আগে উঠেছি, ঠিক আছে, বহুবার উঠেছি, তবে এত লং জার্নিতে আমি উঠি নাই। কিন্তু আসলে আমি যতটুকু জানি যে প্রায় 1500 কিলোমিটারের মতো নাকি। গরিব দেখে রোমান ভাইয়ের খুব শখ যে ট্রেনে থাকতে কেমন লাগে সেটা দেখবে। সে 24 ঘন্টা ওখানে থাকবে, ঘুমাবে, খাবে, নাকি ভাই? রোজা তো রাখে না, খাবে বারবার খাবে। দিল্লিতে যাচ্ছি। তো এভরিওয়ান, লিফটে উঠে গেলাম। এই যে কেসি গেটের মতো দেখতে পাচ্ছেন, এটি একটি লিফট, যদিও বাসাবাড়ি গেটের মতোই মনে হচ্ছে। তো ফাইনাল লিফট চললো, আমরা নিচে নেমে গেলাম। সো এভরিওয়ান, আমি এখন আছি কলকাতা শহরের নিউ মার্কেটে। ওই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হলো কলকাতার নিউ মার্কেট। তো বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে শপিং করতে, তো আমরা আসছি এখানে কলকাতায়। আজকে আবার চলে যাব কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে। তো সবাই দেখতে থাকুন, আমরা কলকাতা প্লাস দিল্লির ট্যুরটা ব্লগের আকারে আপনাদের সামনে আপলোড করব, সবাই দেখবেন। আসসালামু আলাইকুম কলকাতাবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর শুধু কলকাতা না, বাংলাদেশবাসী কেমন আছেন সেটাও জানাবেন। আর এই মুহূর্তে আমি আছি কলকাতার নিউ মার্কেটে, নাকি? হ্যাঁ, কলকাতার নিউ মার্কেটে দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা গতকালকে আসছিলাম কলকাতায়, আর অলরেডি দিল্লির জন্য টিকিট কাটা হয়ে গেছে। আমরা 4টার ফ্লাইটে দিল্লি চলে যাচ্ছি। ফ্লাইট তো না, মানে হচ্ছে ট্রেনের টিকিট কাটছে একটা এক্সপেরিমেন্ট করার জন্য আর কি। এর আগে আমরা বিমানে দিল্লিতে গেছি, যার কারণে এবার একটু ট্রেনে ট্রাই করতেছি কেমন লাগে। 18 ঘন্টার একটা জার্নি, আমরা 6 জন আসছি, 6 জন মিলে উপভোগ করবো কেমন লাগে আমাদের। এই যে পদশ ভাই, রোমান ভাই ইন্ডিয়ান অভিজাত্য ধরে রাখার জন্য রিস্কায় করে আসলো। এইদিকে আমরা প্রাইভেট গাড়ি নিয়ে নিলাম। আমরা যাবো হলো শিয়ালদহ। শিয়ালদহ হলো ইন্ডিয়ার একটি রেলওয়ে স্টেশন, আর এখানে যাওয়ার জন্য একটা প্রাইভেট নিয়ে নিলাম। আর দেখুন রাস্তার আশপাশের অবস্থা, কলকাতা শহরের চারপাশের অবস্থা দেখুন, আর বাসগুলোর অবস্থা। তার চেয়ে আমাদের বাংলাদেশের বাসগুলো আসলে অনেক সুন্দর, বাসের অবস্থা একদম নাজেহাল। তাই একটা প্রাইভেটে করে আমরা চলে আসতেছি। মোটামুটি রাস্তা বড় আছে, ফ্রি আছে, এতটাও যানজট নেই। তো যাই হোক, অনেকক্ষণ আসার পর প্রায় শিয়ালদা স্টেশনের কাছে চলে আসলাম। এই ইতিমধ্যে আমরা স্টেশনের সামনে চলে আসছি। আর আমার ডান পাশে হলো শিয়ালদা রেল স্টেশন, যেটা হলো কলকাতায় অবস্থিত। আদিপাশে ইমরান ভাই রেডি, সেও স্টেশনের সামনে চলে আসছে। আর এখানে দেখুন লাখ লাখ মানুষের সমাগম, আর ভাইও প্রস্তুত, রেডি হয়ে যাইতেছে। আমরা কিছুক্ষণ মধ্যে স্টেশনে ঢুকবো। আর আমাদের দিল্লির উদ্দেশ্যে ট্রেন হইলো বিকাল 4:50, যেটা দিল্লি পৌঁছাবে পরের দিন সকাল 10টা থেকে 11টায়। সর্বমোট 22 থেকে 24 ঘন্টার একটা ট্রেন জার্নি, প্রথম এক্সপিরিয়েন্স। যদিও ট্রেনে আগে উঠছি, কিন্তু এত লং জার্নিতে আমরা কখনো উঠি নাই। সেভিয়ান, ইতিমধ্যে চলে আসছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা যাবো দিল্লির উদ্দেশ্যে, রওনা দেবো 4:50 এখানকার টাইম। আনুমানিক 20 ঘন্টা সময় লাগবে দিল্লি পৌঁছাইতে। জীবনে ফার্স্ট টাইম এত লং জার্নি ট্রেনে, কেমন লাগে? দেখেন, এটা হিন্দি ভাষা, এটা বাংলা ভাষা, এটা হচ্ছে ইংলিশ। তো শিয়ালদা স্টেশনে আসছি, আমরা তো দিল্লিতে যাব। দিল্লিতে যাওয়ার জন্য আমরা এখানে আসছি, আর এখান থেকে আমরা রাজধানী এক্সপ্রেসে যাব হচ্ছে দিল্লি।